গল্পের শিরোনাম ঘাম যখন জলের দরে। স্থানা পোপরা গ্রাম, মালদহ, পশ্চিমবঙ্গ। সময় ভর দুপুর, চৈত্রের কাঠফাটা রোদ। পোপরা গ্রামের বিশাল মাঠের এক কোণে একা বসে আছেন আবুল সরকার। চারপাশে স্তূপাকার করা টাটকা আলু। ৩-৪ বিঘা জমির বুক চিরে যে ফসল তিনি ফলিয়েছেন, আজ সে ফসলের দিকে তাকাতেই তার বুক ফেটে কান্না আসছে। আবুল সরকার একজন পরিশ্রমী চাষী। তার ছোট একটি মেয়ে আছে, যাকে ঘিরে তার সব স্বপ্ন। দিনকাল মোটামুটি চলে যাচ্ছিল, কিন্তু এবারের ফলন তুলতে গিয়ে তিনি বিপাকে পড়লেন। বাজারের পাইকাররা এসে এক নজর দেখেই বলছে, বস্তা প্রতি ১৫০ থেকে ১০০ টাকার বেশি দেওয়া যাবে না। এই কথা শোনার পর থেকেই আবুল সরকার স্তব্ধ হয়ে গেছেন। এক বস্তা আলুর বীজ থেকে শুরু করে সার আর সেচের যে খরচ, তা আজ এই দামে উঠবে না। আলুর বস্তা জড়িয়ে ধরে তিনি ডুকরে কেঁদে উঠলেন। মাটির ধুলো আর চোখের জল মিশে একাকার হয়ে গেল। তিনি চিৎকার করে বলতে থাকলেন, এই আলুর পেছনে আমার শরীরের ঘাম আর রক্ত জড় করা পরিশ্রম মিশে আছে গো। মাটির ফসলকে এভাবে মাটির দরে বিক্রি করতে বলছো তোমরা? ভগবানের বিচার কি তবে আর নেই? আবুল সরকার ঝাপসা চোখে আলুর বস্তাগুলোর দিকে তাকিয়ে আছেন। মালদহের এই কৃষকের হাহাকার কোনো সিনেমার গল্প নয়, এ এক রূঢ় বাস্তবতা।